প্রজেক্টের মধ্যে আজকের আলোচনা ছিল টেক্সট বক্স এবং ফরম্যাট মেনু। মেনু বারে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, কিন্তু এখানে কোনোটার মধ্যে ফরম্যাট মেনু নেই। তাহলে ফরম্যাট মেনু আমরা পাবো কোথায়? যেহেতু আমরা বলেছিলাম ফরম্যাট মেনু, হ্যাঁ ফরম্যাট মেনু পাবো আমরা ঠিক যেভাবে একটা টেবিল করেছিলাম। টেবিল করার পর আমাদের দুইটা মেনু অটোমেটিকলি আসছে, একটা হলো ডিজাইন মেনু, একটা হলো লেআউট মেনু। ঠিক আমরা যখন টেক্সট বক্সটা তৈরি করব তখন আমাদের অটোমেটিকলি ফরম্যাট মেনুটা চলে আসবে। ফরম্যাট মেনুটা কেন আসবে? ফরম্যাট মেনু আসার কারণটা কি? আর ফরম্যাট মেনু যদি টেক্সট বক্স না করে থাকি তখন কেন আসে না? এর কারণ হলো ফরম্যাট মেনুটা পুরোটাই টেক্সট বক্স জন্য খাস। টেক্সট বক্সের ভিতরে আমরা যত ধরনের কাজগুলো করতে পারবো সবগুলো কাজ ফরম্যাট মেনুতেই আছে। যখন টেক্সট বক্স তৈরি করব তখনই ফরম্যাট মেনুটা শো করবে, আবার যখন টেক্সট বক্স থাকবে না তখন ফরম্যাট মেনু চলে যাবে। তাহলে আমাদেরকে প্রথমে একটা ফরম্যাট মেনুর জন্য একটা টেক্সট বক্স দিয়ে দিতে হবে। নতুন একটা ফাইল নেব। নতুন একটা ফাইল কিভাবে নেব? আমরা ফাইল মেনুতে যাব, এরপর আমরা নিউতে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করলে আমাদের নতুন একটা ফাইল চলে আসবে। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+N বাটন প্রেস করব। কন্ট্রোল+N, নিউর N, নতুনের N। কন্ট্রোল+N বাটন যখন প্রেস করব তখন আমার একটা নতুন ফাইল চলে আসবে। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হলো একটা টেক্সট বক্স তৈরি করা। আমরা ইনসার্টে চলে যাব, এরপর ঠিক ডান পাশে পাবো টেক্সট বক্স। টেক্সট বক্সের অ্যারো বাটনে যখন ক্লিক করব তখন কিছু ফরম্যাট আসবে, কিছু ফরম্যাট লেআউট এখানে দেওয়া আছে। আমরা ফরম্যাট চাইলে ফরম্যাট অনুযায়ী নিতে পারবো, অথবা আমরা সরাসরি ড্র টেক্সট বক্স ক্লিক করব। যখনই আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করব তখন আমাদের মাউস পয়েন্টারটা একটা প্লাস চিহ্ন হয়ে যাবে, ব্ল্যাক প্লাস। যখন ব্ল্যাক প্লাস আসবে তখন আমরা এভাবে মাউসে ক্লিক করে এভাবে ড্র্যাগ করব। যতটুকু পরিমাণে একটা বক্স দরকার ঠিক ততটুকু পরিমাণে ড্র্যাগ করে ছেড়ে দেব। এখন দেখেন আমার একটা টেক্সট বক্স তৈরি হয়ে গেছে। সাথে সাথে মেনু বার একটা মেনু চলে আসছে, ফরম্যাট মেনু। ফরম্যাট মেনুর সাথে ফরম্যাট মেনুর মধ্যে যে সকল কমান্ডস গুলো আছে সবগুলো শো করছে। এই যে আমাদের টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সের পরিচয়টা আগে জানি। সে কেন আসলো? টেক্সট বক্সের মাধ্যমে আমরা অনেক ধরনের প্রজেক্টগুলো করে থাকি। এর মধ্যে একটা প্রজেক্ট আছে, আমরা আমাদের আইডি কার্ড করে থাকি, আমাদের গেট পাস করে থাকি, আমাদের স্বেচ্ছাসেবক কার্ড করে থাকি, ভলান্টিয়ার কার্ড করে থাকি, পরীক্ষার সিট নাম্বারের কাজ করে থাকি, প্রবেশপত্র করে থাকি। অনেক ধরনের কাজগুলো টেক্সট বক্সের মাধ্যমে করে থাকি। প্রশ্ন আসবে, তাহলে টেক্সট বক্স ছাড়া কি আমরা কাজ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তবে টেক্সট বক্সের একটা বিশেষত্ব হলো এটা ছোট্ট একটা বক্স আকারে ডিজাইন করার জন্য সকল কমান্ডস গুলো তার সাথে দেওয়া থাকে। যেমন আমরা এটাকে বর্ডার করতে চাই, এটার পিছনে লোগো ব্যবহার করতে চাই, পিকচার ব্যবহার করতে চাই, কালার করতে চাই, অনেক কিছু করতে চাই। সবকিছুই টেক্সট বক্সের ভিতরে করা সম্ভব। এবং যখন আমরা একটা কাজ করব সেই কাজটা করার পর এই পেজের মধ্যে একাধিক ভাবে এটা কপি পেস্ট করে ফেলতে পারবো। আগে আমরা এটার সম্পর্কে কমান্ড সম্পর্কে আলোচনা করি, এরপর আমরা একটা প্রজেক্ট করব। যখন আমরা টেক্সট বক্সটা নেব তখন আমাদের ফরম্যাট মেনুটা যখন চলে আসবে, যখন আমরা খালি জায়গায় ক্লিক করব তখন কিন্তু ফরম্যাট মেনুটা চলে যাবে। এর কারণটা হলো টেক্সট বক্স তো আছে কিন্তু ফরম্যাট মেনুটা নেই কেন? এটার প্রশ্নের উত্তর হলো টেক্সট বক্স থাকলে চলবে না, টেক্সট বক্সের ভিতরে আমাদের কার্সরটাকে রাখতে হবে। অর্থাৎ টেক্সট বক্সটা সিলেকশন অবস্থায় থাকতে হবে, এরপরে কি আমাদের ফরম্যাট মেনুটা শো করবে। ফরম্যাট মেনু শো করেছে, আমরা বিস্তারিত আলোচনা জানবো। এর পূর্বে আমরা টেক্সট বক্স সম্পর্কে একটু জানি। টেক্সট বক্সের ভিতরে চতুর্পাশে একটা বর্ডার দেখা যাচ্ছে, প্লাস ভিতরে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। বাউন্ডারি আমাদের পেজে যেমন চতুর্পাশে বাউন্ডারি থাকে, ঠিক আমাদের টেক্সট বক্সের ভেতরেও বাউন্ডারি থাকে। এই বাউন্ডারিটা কেন? এই বাউন্ডারিটা হলো এই জন্য আমরা এই বাউন্ডারির ভিতরেই লিখতে পারবো। এর চতুর্পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের বর্ডার, মূল বর্ডার।
এই বর্ডারটা প্রিন্ট হবে, বাট ভিতরের যে বর্ডারটা আছে টেক্সট বাউন্ডারিজটা সেটা কিন্তু প্রিন্ট হবে না। তাহলে এটা সুবিধা হলো এইটার ভিতরে মূলত আমাদের লেখাগুলো হচ্ছে, যেমন আমরা 4 লিখলাম, তাহলে 4 লেখাটা একদম ঠিক এই পর্যন্ত এসে আবার নিচে নেমে গেছে, এই পর্যন্ত এসে আবার নিচে নেমে গেছে। এর কারণটা কি? কারণ হলো তার বর্ডারটা শেষ, তার বাউন্ডারি সীমা শেষ, তাই অটোমেটিকলি নিচে নেমে চলে আসছে। আচ্ছা, এবার দেখেন টেক্সট বক্সের চতুর্পাশে কিছু পয়েন্টার আছে, কাস্টম পয়েন্টার। এই কাস্টম পয়েন্টারের কাজ কাস্টমাইজ করা। এই টেক্সট বক্সটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। কি ধরনের টেক্সট কাস্টমাইজ করতে পারবো? যেমন ডান পাশে কোনায় যদি যে পয়েন্টটা আছে কাস্টমাইজ পয়েন্টটা, সেই পয়েন্টটার উপর যখন মাউস পয়েন্টারটাকে নিয়ে যাব, ঠিক চিত্রটা আসবে এই ধরনের, অর্থাৎ কোনাকুনি ভাবে একটা দুইটা অ্যারো চিহ্ন আসবে। যখন পয়েন্টারটাকে ধরবো, ধরার পর যদি উপর দিকে টান দিই তাহলে বক্সটা ডান এবং উপর, ডান পাশ এবং উপর পাশ বড় হতে থাকবে। এবং যদি পয়েন্টারটাকে ধরে নিচের দিকে টান দিই তাহলে ডান পাশ এবং উপর পাশ ছোট হয়ে আসবে, বাম পাশ এবং নিচের পাশ তার স্থানেই থাকবে। এটা হলো ডান পাশের উপরের কোণার কাজ। সেম কাজটাই বাম পাশে উপরে কোণাটাই করবে, উপর দিয়ে টান দিলে বাম পাশ এবং উপরে, এবং নিচে দিয়ে টান দিলে নিচে ছোট আসবে। সেম জিনিসটা হলো নিচের পয়েন্টারটা, নিচের পয়েন্টটাকে ধরে যখন আমরা টান দিব তখন বাম পাশ নিচের পয়েন্টারটা আসবে। ডান পাশের পয়েন্টার ধরে যদি আমরা এভাবে ধরে ড্র্যাগ করি তাহলে ডান পাশ এবং নিচের পয়েন্টারটা আসবে। তার মানে হলো চতুর্পাশে যে পয়েন্টার গুলো আছে সেই পয়েন্টারের সাথে কোন কোন লাইনারটা আছে, যেমন এই পয়েন্টার সাথে বাম পাশের উপরে আছে, ডান পাশের এই পয়েন্টারটা আছে, তাহলে এই দুইটা সাইড একসাথে বড় হবে, ছোট হবে। এভাবে এই পয়েন্টের সাথে ডান পাশের উপরে এই সেটটা আছে এবং বাম পাশে এই সেটটা আছে, তাই এটার সাথে যখন বড় ছোট করবো তখন এর উপরের সেট বাম পাশের সেটটা বড় ছোট হবে। এভাবে নিচের সাইডটা সেম সিস্টেমে, ডান পাশের সিস্টেমও সেম সিস্টেমে বড় ছোট হবে। আর এটা হলো চতুর্পাশে যে চারটা পয়েন্টার আছে সেই চারটা পয়েন্টার। এখন আমাদের আরো চারটা পয়েন্টার আছে, সেটা কি? ঠিক উপরে মিডল, ডানে মিডল, বামে মিডল, নিচে মিডল, এই চারটা মিডলে চারটা পয়েন্টার আছে। চারটা মিডলের পয়েন্টার কি? যেমন উপরেরটার মাধ্যমে আমরা একসাথে ছোট বড় করেছি দুইটা পাশ, হয়তো কোনটা ধরার কারণে ডান এবং উপরেরটা হয়েছে, বাম পাশে পয়েন্টটা ধরলে উপরে আবার বাম পাশেটা হয়েছে, নিচের বাম পাশেটা ধরার কারণে বাম পাশে আবার নিচেটা হয়েছে। এভাবে দুই পাশ একসাথে ছোট বড় হয়। বাট এই মিডল পর্যায়ে যে পয়েন্টার গুলো আছে এই পয়েন্টের মাধ্যমে যে কোনো এক পাশ বড় ছোট করা যাবে। যেমন আমি এই পয়েন্টটাকে যখন ধরবো তখন ডান পাশটা বড় ছোট হচ্ছে, উপরের মাথা যখন ধরবো উপর মাথা এভাবে বড় ছোট হচ্ছে, বাম পাশটাকে যখন ধরবো তখন বাম পাশটা বড় ছোট হচ্ছে, নিচে পয়েন্টে যখন ধরবো নিচে পয়েন্টে এবং বড় ছোট হচ্ছে। অর্থাৎ ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচের দিকে টান দিলেই বড়, আর ভিতর দিকে টান দিলে ছোট হবে। এভাবে আমরা আমাদের বক্সটাকে ছোট বড় করতে পারবো। এখন দেখেন আমরা চারটা পয়েন্টার 8টা পয়েন্টের আলোচনা করেছি, যেগুলোর মাধ্যমে আমরা এই টেক্সট বক্সটাকে কাস্টমাইজ করতে পারবো। এখানে আরেকটা পয়েন্টার আছে, সেটা হলো রুটেড পয়েন্ট। এই রুটেড পয়েন্টের কাজ কি? যেমন এটা কিন্তু ডান বাম আছে, আপনি বক্সটা কোনাকুনি করতে চান, রুটেড পয়েন্টারটাকে ধরে এভাবে যখন ড্র্যাগ করবেন, টান দিবেন বাম দিকে, তখন কিন্তু বক্সটা কোনাকুনি ভাবে হচ্ছে। এভাবে আপনি যেভাবে আপনি বক্সটাকে করতে চান ঠিক সেভাবে বক্সটাকে এভাবে মডিফাই করতে পারবেন। তাহলে আমরা এই টেক্সট বক্স সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আসেন আমি টেক্সট বক্সের ভিতরে কি কি কাজ করতে পারবো। এই বক্সের ভিতরে আমরা কি কি কাজ করতে পারবো? যেমন এই বক্সটার ভিতরে আরেকটা পরিচয় হলো বক্সের একটা ফিল কালার হয়, বক্সের একটা লাইন কালার হয়, যেটাকে লাইন বলে, আউটলাইন বলে, স্ট্রোক বলে। লাইন, আউটলাইন, স্ট্রোক মানে হলো চতুর্পাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে। আর ফিল কালার বলা হয় ভিতরে যে লেখাটা, যে সাদা জায়গাটা আছে সেই সাদা কালারটাকে বলা হয় ফিল কালার। যখন আমরা কালার করতে যাব তখন এই বক্সের ভিতরে দুই জায়গায় দুইটা কালার করতে পারবো, একটা স্ট্রোক কালার বা লাইন কালার বা আউটলাইন কালার, আর হলো ফিল কালার অর্থাৎ ভিতরে জমিন কালার। এবার আসেন আমরা এই শেপটাকে, চতুর্ভুজ সিস্টেম আছে তো, আমরা এটাকে চাইলে রাউন্ড করতে পারবো, যেটা আমরা শেপের মাধ্যমে করেছিলাম গত ক্লাসে।
গত ক্লাসে অথবা আগের ক্লাসে আমরা এই বিষয়ের উপর আলোচনা করেছিলাম। যেমন আমরা এই রেক্টেঙ্গেল টুলটাকে আমরা বানাতে চাই এটা রাউন্ড। এর জন্য আমরা এডিট শেপে চলে যাব, চেঞ্জ শেপ, এখান থেকে আমরা রাউন্ড শেপ ক্লিক করব। ফলে কি হবে, আমার এই চতুর্ভুজটা এখন রাউন্ড শেপ হয়ে গেল। আমি যখন এডিট শেপ থেকে চেঞ্জ শেপে যাব, এরপর যদি আমি এটাকে লাভ চিহ্ন করতে চাই তাহলে লাভ চিহ্নে ক্লিক করব, ফলে আমার এটা লাভ চিহ্ন হয়ে যাবে। এডিট শেপ থেকে যদি আমরা ইনচার্জ শেপে যাই, এরপর যদি আমরা এটাকে একটা সূর্যমুখীর হাসির মতো করতে চাই, সূর্যমুখী হাসির মতো হয়ে যাবে। এভাবে আমাদের এখানে যত ধরনের শেপ গুলো আছে, যে কোনো শেপ স্টাইলে আমরা এটাকে সাজাইতে পারবো। এডিট শেপে যাওয়ার পর চেঞ্জ থেকে আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, ফলে এটা চতুর্ভুজ হয়ে গেল। এভাবে যদি আমরা নতুন নতুন আরো যদি কোনো শেপ অ্যাড করতে চাই এর সাথে, তাও করতে পারবো। আমাদের পছন্দ অনুযায়ী আমরা নতুন নতুন আরো আনতে পারবো। কোথেকে আনতে পারবো? বাম পাশে ইনসার্ট শেপের মাধ্যমে, ডট টেক্সট এর মাধ্যমে আর একটা বক্স তৈরি করতে পারবো, যেটা আমরা একটা তৈরি করেছিলাম, এরপর আরেকটা তৈরি করতে পারবো। আর যদি আমরা শেপ স্টাইলটা করতে চাই, মানে আমার এই শেপটাকে আরেকটা স্টাইলে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শেপ স্টাইলে যাব। এখান থেকে আমরা অনেক ধরনের শেপ স্টাইল গুলো পাবো, যেটা আমরা কিন্তু একটা ক্লাসে শিখেছিলাম যে কিভাবে এটা করা যায়। এভাবে আমরা আমাদের এই শেপটাকে বিভিন্ন ধরনের স্টাইলে রূপান্তর করতে পারবো। আবার চাইলে এটা যেমন ভিতরে একটা কালার আছে, আমরা যদি অন্য কালার দিতে চাই তাহলে আমরা শেপ ফিল কালার যাব। এখান থেকে আমরা কোন কালার দিতে চাই, যে কালার দিতে চাই আমরা এই কালারটাকে এখান থেকে পছন্দ অনুযায়ী আমরা ক্লিক করব। এটা হলো শেপ ফিল কালার, অর্থাৎ ভিতরের জমিন। যে শেপটা আমরা তৈরি করেছিলাম, সেই শেপের ভিতরে যে খালি জায়গাটা আছে সাদা হোয়াইট কালারের, সেটাকে আমরা নির্দিষ্ট কালার করতে পারবো শেপ ফিল কালার মাধ্যমে। আর যদি আমরা চতুর্পাশে যে বর্ডারটা আছে সেই বর্ডারটাকে কালার করতে চাই, তাহলে আমরা চলে যাব শেপ আউটলাইন, এখান থেকে কোন কালারটা করতে চাই। আর যদি আমরা এই শেপটার মধ্যে একটা ইফেক্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা শেপ ইফেক্ট ব্যবহার করবো। প্লেসেট আছে, আমরা চাইলে এটাকে 3D স্টাইল করতে পারবো। দেখেন একটা সুন্দর একটা বক্সের মতো হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে আরো কিছু শেড তৈরি করতে পারবো। প্লেসেটের মধ্যে থেকে আমরা আরেক ধরনের স্টাইল তৈরি করতে পারবো। এভাবে এখানে অনেক ধরনের স্টাইল পাবো, যেটা আমাদের পছন্দ হবে আমরা সেই অনুযায়ী এটাকে সাজাইতে পারবো। 3D স্টাইল আছে, 2D স্টাইল আছে, আপনি কিভাবে সাজাতে চান এটাকে, যেভাবে আপনি সাজাতে চান সাজাতে পারবেন। শেপ ইফেক্ট, ইফেক্টের মাধ্যমে যদি নান ক্লিক করেন তাহলে সে উঠে যাবে। এভাবে যদি 3D টাকে নান করেন তাহলে সে উঠে যাবে, অর্থাৎ কি উঠে যাবে, যে ইফেক্ট আমরা ব্যবহার করেছি। এখানে আসেন ইফেক্টের মাধ্যমে অনেক ধরনের ইফেক্ট আছে, আমরা দেখে দেখে দেব যে কোন ইফেক্টটা আমাদের কেমন সুন্দর হচ্ছে। আর গ্লো আছে, সফট ইডিজি আছে, বিভিন্ন ধরনের পয়েন্টের মাধ্যমে আপনি এটাকে খুব সুন্দর করে এটাকে সাজাতে পারবেন। দেখেন ভিতরে কালারটা হালকা হচ্ছে, একটু ধারা হচ্ছে, চাইলে পয়েন্টের মাধ্যমে এগুলো করতে পারবেন। বিবেলের মাধ্যমে সেম আপনি এটাকে 3D স্টাইলে করতে পারবেন। ভিতরটা আলো আলো ফিট করলেন, নিচ থেকে একটা লাইট ফিট করলেন, আলো ফিট করা লাইট গুলো যেমন হয় সেই জিনিসটা ব্যবহার করতে পারবেন। নানান ধরনের ইফেক্ট গুলো এখানে আছে, আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন। এবার আসেন শেপ ফিল, যেমনটা আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে একটা, এটার আরো বিস্তারিত আলোচনা আছে। কি বিস্তারিত আলোচনা? আমরা যেখানে ওয়ান কালার শিখেছিলাম যে কোনো একটা কালার দিতে পারবো, বাট এখানে কিন্তু আর বিশাল কাজ আছে। কি কাজ আছে? এখানে একটা কালার ব্যবহার করেছি, আমরা কালারটাকে উঠিয়ে দিতে চাই, তাহলে নো ফিল ক্লিক করব, ফলে কি হচ্ছে, আমাদের কালারটা চলে গেছে। আমরা শেপ ফিল থেকে মোর ফিল কালার যাব, তাহলে আমরা এখানে আরো অনেক ধরনের কালার পাবো। ওকে বাটন প্রেস করব, সেই কালারটা এখানে চলে আসবে। শেপ ফিল থেকে আমরা যদি পিকচারে ক্লিক করি, তাহলে চাইলে আমরা আমাদের এই টেক্সট বক্সের ভিতর আমাদের মাদ্রাসার অথবা আমরা যেটা যে ধরনের কার্ডটা তৈরি করছি তার রিলেটেড কোনো পিকচার, লোগো, মাদ্রাসার যদি লোগো চাই আমরা লোগোটাও দিতে পারবো। অর্থাৎ আমরা যে কোনো ধরনের কাজ যদি আমরা এখানে দিতে চাই সেটা আমরা, যেমন আমরা একটা বুকস দিতে চাই, আর দেওয়ার পর আমরা ইনসার্ট ক্লিক করলাম, তাহলে আমাদের একটা বই এখানে সেট হয়ে গেল। এভাবে শেপ ফিল কালার থেকে যদি পিকচার না দিয়ে আপনি যদি মিক্সার কালার দিতে চান, মিক্সার কালার মানে একটা কালার সাথে আরেকটা কালার মিক্স হয়ে একটা নতুন একটা ডিজাইন তৈরি হয়, ওই ধরনের কালার যদি দিতে চান তাহলে আপনাকে গ্রেডিয়েন্টে যেতে হবে। গ্রেডিয়েন্টস যখন যাবেন সেখানে দেখবেন অনেক ধরনের গ্রেডিয়েন্টস পাবেন।
দেখেন অনেক ধরনের কালার। আপনার যদি এখানে এগুলো পছন্দ না হয় তাহলে আপনি চলে যাবেন মোর গ্রেডিয়েন্টস কালার্স। মোর গ্রেডিয়েন্টস কালার্স যখন যাবেন তখন এখানে দেখেন অনেক ধরনের গ্রেডিয়েন্ট স্টাইল পাবেন। লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো, রিফ্লেক্ট, এগুলো আলাদা আলাদা করা আছে কমান্ড। যেমন আমরা এখানে গ্রেডিয়েন্ট করছিলাম, গ্রেডিয়েন্ট ফিল, যখন গ্রেডিয়েন্ট ফিল ক্লিক করব তখন প্রেজেন্ট কালার মধ্যে এখানে অনেক ধরনের কালার তৈরি করা আছে। আবার সেই কালারগুলোকে আপনি এভাবে প্লাস মাইনাস চিহ্ন করতে পারবেন, প্লাস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ডেসক্রিপশন এখানে তো আবার অনেক ধরনের স্টাইল, সেম ইয়েটাকে আপনি আবার অনেক ধরনের মোডে দিতে পারবেন। এখানে দেখেন প্রিভিউ হচ্ছে অটোমেটিক, এখানে কেমন হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। লাইনার থেকে আপনি রেডিয়াল দিতে চান, রেডিয়াল থেকে যদি আপনি রেক্টিক্যাল দিতে চান, কোনাকুনি ভাবে দিতে চান, এগুলো কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনাকে দেখে দেখে চেঞ্জ করে করে দেখতে হবে আসলে কোনটা কি কাজ। যখন আপনার সবকিছুই মুখস্থ থাকবে তখন যে কোনো কাজ করা আপনার জন্য খুব সহজ হবে। অ্যাঙ্গেলটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, অ্যাঙ্গেলটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। অর্থাৎ এক কালারটা ডান দিক থেকে বাম দিকে আসলো, বাম দিক থেকে উপর দিকে আসলো, পরিবর্তন করতে পারবেন। গ্রেডিয়েন্ট স্টপটাকে আপনি এইভাবে আপনি ধরে ধরে এটাকে প্লাস চিহ্ন কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। পয়েন্টার তিনটা আছে, আবার ক্লিক করলে একটা পয়েন্টার বাড়বে। এখানে পয়েন্টের মধ্যে অন্য কালার দিতে চাইলে অন্য কালার দিতে পারেন। এখানে আপনি ব্লু কালার দিতে চান, তাহলে এইখানটা ব্লু কালার অ্যাড হয়েছে। আপনি এইটার মধ্যে, এই পয়েন্টারের মধ্যে যে আপনি দিতে চান গ্রিন কালার, সেক্ষেত্রে আপনি গ্রিন কালার ক্লিক করলেন, ফলে এখানে একটা গ্রিন কালার অ্যাড হলো। এইভাবে আপনি একজন আর্টিস্ট ম্যানের মতো, অর্থাৎ যারা আর্টের কাজ করে তাদের মতো এরকম একটা শেড তৈরি করতে পারবেন। এখানে পয়েন্টার গুলো প্লাস করে সিস্টেম বুঝেছে, মানে ক্লিক করলে একটা পয়েন্টার বাড়বে, আবার পয়েন্টারকে ধরে যখন নিচের দিকে টান দিবেন তখন কিন্তু পয়েন্টার গুলো মাইনাস হয়ে যাবে। এবার আসেন গ্রেডিয়েন্ট জানলেন, গ্রেডিয়েন্ট বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে, অনেক ধরনের স্টাইল গুলো আছে। আর যদি পিকচার দিতে চান, পিকচার দেওয়ার সিস্টেম আমরা শিখেছিলাম। পিকচার ক্লিক করার পরে এখান থেকে প্যাটার্ন সিস্টেম আছে, আপনি যদি টেক্সট দিতে চাইলে এখানে এইটাও দিতে পারেন। প্যাটার্ন সিস্টেম যদি চান প্যাটার্ন দিতে পারবেন, এখানে অনেক ধরনের প্যাটার্ন সিস্টেম আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের লাইন স্ট্রোকের মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্যাটার্নটাকে কালার করতে চাইলে কালার করতে পারবেন। প্যাটার্ন আবার দুইটা কালার হয়, একটা হলো ফরগ্রাউন্ড আর একটা হলো ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ একটা হলো যে রেক গুলো আছে এটা একটা কালার হয়, আর একটা হলো রেকটা যে কালারের উপর, যেমন সাদা কালারের উপর, সেটা একটা কালার হয়, যেটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়। যেমন আমরা সাদা কালারটাকে আমরা গ্রিন কালার বানাই ফেললাম, যার ফলে কি হলো একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখানে আবার সেই ডিজাইন গুলো অনেক স্টাইল গুলো পাবেন আপনি, যেটা আপনার পছন্দ, আপনি পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নেবেন। আর যদি নো ফিল কালার দেন তাহলে কোনো কালার থাকবে না, চলে যাবে। সলিড কালার যদি একটা কালার করতে চান, যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার দিতে পারবেন। যে কোনো একটা কালার জন্য সলিড, গ্রেডিয়েন্ট মিক্সার কালার জন্য, পিকচার দেওয়ার জন্য পিকচার এন্ড টেক্সচার, আর প্যাটার্ন দেওয়ার জন্য প্যাটার্ন। তাহলে একসাথে 4টা পয়েন্ট কিন্তু এখানে দেয়া আছে। সেম গুলো আবার আলাদা আলাদা এখানে দেওয়া আছে, যেমন পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার। পিকচারের মধ্যে আলাদা পিকচার অ্যাড করার জন্য, গ্রেডিয়েন্ট আলাদা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য, টেক্সট দেওয়ার জন্য, আবার ওয়ান কালার দেওয়ার জন্য। আবার সবগুলো কিন্তু একসাথে দেওয়া আছে। মোর গ্রেডিয়েন্টস যখন যাবেন তখন কিন্তু আবার সবগুলো একসাথে পাচ্ছেন। চাইলে পয়েন্টের মাধ্যমে একসাথে ভাবে করতে পারবেন, অথবা আলাদা ভাবে এটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারবেন। লাইন কালার আছে, লাইন স্টাইল আছে। আবার লাইন কালার বলতে এই যে লাইনটা আমরা কালার করেছিলাম টেক্সট বক্সে যে চতুর্পাশে লাইন কালার, সেই লাইন কালার সলিড দিতে চান তাহলে এক কালার যদি দিতে চান কালারটা কিন্তু চুজ করেন। আর যদি গ্রেডিয়েন্ট লাইন সিস্টেম দিতে চান, গ্রেডিয়েন্ট মানে লাইনটার মধ্যে গ্রেডিয়েন্ট হবে, তাও আপনি করতে পারেন। এখানে কালার চুজ করে নেন, সেম সিস্টেম যেভাবে আপনি কাজ করেছেন এগুলো ওইভাবে আপনি করতে পারবেন। এখানে গ্রেডিয়েন্টটা আপনি পরিবর্তন করতে পারবেন ডিজাইনটাকে। লাইনার সিস্টেম আছে, রেডিয়াল সিস্টেম আছে, অর্থাৎ উপর নিচে বাম। ডেসক্রিপশনটা পরিবর্তন করতে পারবেন এখানে। দেখেন অটোমেটিক একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। মিক্সার আগে শিখেছেন লাইন কালারটা এক কালার দেওয়া, কিন্তু এখানে কিন্তু একাধিক কালার মিক্স করতে পারছেন। আবার যদি চান এই লাইন কালারটাকে আপনি যে কোনো একটা পয়েন্টের মাধ্যমে মোর গ্রেডিয়েন্টসে যান, লাইন কালারস, যদি বলেন যে আমি এটাকে লাইন কালার উঠিয়ে দিব, তো নো লাইন ক্লিক করবেন। লাইন স্টাইল, লাইনটাকে আবার স্টাইলটাকে পরিবর্তন করতে পারবেন। এখানে অনেক ধরনের স্টাইল আছে, চিকন মোটা আছে, এটাকে ফ্ল্যাট সিস্টেম আছে, রাউন্ড সিস্টেম আছে। রাউন্ড সিস্টেম করতে চাইলে রাউন্ড সিস্টেম করতে পারবেন, বেভেল সিস্টেম করতে চাইলে সেটাও করতে পারবেন। এরপর আছে শ্যাডো, যদি এই বক্সের পিছনে একটা ছায়া দিতে চান,
আপনি চাচ্ছেন যে বক্সের মধ্যে একটা ছায়া দিবেন। কি ধরনের ছায়া? আমরা একটা টেক্সট বক্স তৈরি করি খুব সিম্পল ভাবে। একটা আমরা এটাকে কেটে ফেললাম, টেক্সট বক্সটাকে কেটে ফেলে ইনসার্টে ক্লিক করবো, এরপর টেক্সট বক্স থেকে একটা ড্র টেক্সট বক্স ড্র্যাগ করলাম। এরপরে দেখেন আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট অপশন যাব। এরপর এখানে দেখেন শ্যাডো, আমরা এখানে একটা শ্যাডো ব্যবহার করতে চাই। শ্যাডোটা কি কালার হতে পারে? শ্যাডোটা কি লাল কালার হবে না কালো কালার হবে, সেটা কালারটা আমরা এখান থেকে চুজ করে দেব। শ্যাডো কালারটা যেমন আছে, তার ট্রান্সপারেন্সিটা কেমন হবে, মানে কালারটাকে হালকা হবে, মানে শ্যাডোটাকে বেশি হবে, মানে বেশি অন্ধকার দেখা যাবে না, হালকা করে দেখাবে, কেমন ছায়া দিবেন না সেই ছায়াটা আপনি এখান থেকে প্লাস মাইনাস করতে পারবেন, ব্লার করতে পারবেন। অর্থাৎ ব্লার মানে হলো এটার মধ্যে একটা উজ্জ্বলতা, অর্থাৎ চোখে যেমন ঝাপসাটা আসে, ব্লারের মাধ্যমে এটা ঝাপসাটাই কমাতে পারবেন, বাড়াতে পারবেন। অ্যাঙ্গেল সিস্টেম, কোনাকুনি, মানে এই পয়েন্টটাকে আপনার এই শ্যাডোটা মানে ছায়াটা আপনি কোন পাশে দিবেন, ডান পাশে দিবেন, উপরে দিবেন, নিচে দিবেন, অ্যাঙ্গেল আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ডিসটেন্স, এই ডিসটেন্স আপনি এখান থেকে পরিবর্তন করবেন, অর্থাৎ এটা কতটুকু দূরত্বে যে আপনার ছায়াটা পড়বে। ছায়াটা সবাই বুঝেন আশা করি। যেমন আপনি একটা লাইটের অপর পাশে দাঁড়িয়ে আছেন, সেই লাইটটা যখন ঘুরতে থাকবে আপনার ছায়াটা ঘুরতে থাকবে, এই ডিসটেন্স, অ্যাঙ্গেল, ব্লোয়ার, এবং সেই ছায়াটাও কখনো কখনো একটু বেশি উজ্জ্বল হবে, কখনো কখনো হালকা হবে, এগুলো লাইটের পারফরমেন্সের কারণে হয়। ঠিক আপনিও শ্যাডোর মাধ্যমে এই শ্যাডোটাকে প্লাস মাইনাস করতে পারবেন। ফলে কি হবে, আপনার এই শ্যাডোটা থাকার কারণে আপনার বক্সের একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। ছায়াটা কি কালার দিতে চান সেই কালারটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। প্লেজার থেকে আপনি এখান থেকে শ্যাডো সিস্টেম করতে পারেন, আপনি কোন সিস্টেম, এভাবে চাইলে আপনি এভাবে করতে পারেন। এবার আসেন রেফটিং, এটাও সেম, এটা ছায়ার মতো। অর্থাৎ যারা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, পুকুর পাড়ে, তাদের ক্ষেত্রে দেখবেন যে যখন পুকুর পাড়ে দাঁড়ানো থাকে তার একটা ছায়া তার পানিতে থাকে। ঠিক এইটাও রিফ্লেকশনের মধ্যে সেম, অর্থাৎ আপনি এটা একটা ছায়া আপনি সামনে নিতে পারবেন। ছায়াটা যদি আপনি কোন স্টাইলে শ্যাডো সিস্টেমে করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখান থেকে একটা পরিবর্তন করে করে দেখবেন যে আপনার ছায়াটা কেমন উজ্জ্বল করতে চাচ্ছেন, ডিস্টেন্সটা কত দূরত্বে করতে চাচ্ছেন, কেমন হালকা করতে চাচ্ছেন, আপনি সেটা সবকিছু কিন্তু পরিবর্তন করতে পারবেন। এক হিসেবে বলা যায় এটা একটা গ্রাফিক ডিজাইনের মতো বিশাল জগৎ এটা। এখান থেকে কোন একটা আপনি যদি প্রোগ্রামে একটা কাজ শিখে ফেলতে পারবেন, তাহলে মোটামুটি গ্রাফিক্স এর অনেক কিছু আপনার আয়ত্তে চলে আসবে। এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। গ্লো অ্যান্ড সফট, অর্থাৎ এগুলো সব 3D স্টাইল, যেগুলো কিন্তু আমরা এখান থেকে শিখেছিলাম। এই তিনটা যে মেনু আছে, গুলো কমান্ড গুলো আছে, প্রত্যেকটা কমান্ড যখন আলাদা অনেকগুলো আছে, সবগুলো যে কোনো একটা মোড কমান্ডসে যখন যাবেন, তখন একটার ভিতরে আবার সবগুলো পাবেন। ফরম্যাট শেপ, এই ফরম্যাট শেপ সবকিছু আবার একসাথে পাবেন। অল টেক্সট, টেক্সট বক্স, ক্রপ, কাটার অপশন যদি চান, কোনো অংশ যদি কাটতে চান সেটা আপনি কাটতে পারবেন এখান থেকে ধরে। তারপর আর্টিস্ট ইফেক্ট, কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। পিকচার কালার করতে চান, পিকচার কারেকশন করতে চান, 3D স্টাইল করতে চান, 3D ফরম্যাট করতে চান, বিভিন্ন ধরনের কমান্ড গুলো এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে ট্রাই করবেন। এই একটা শুধু আজকে যে টেক্সট বক্সের যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টটা কমপক্ষে আপনাকে যদি ভালোভাবে আপনি শিখেন তাহলে কমপক্ষে 1 মাস লাগবে। শুধু এই টেক্সট বক্সের ভিতরে যে ফরম্যাটে যত কমান্ড গুলো আছে, সবগুলো কমান্ড যদি আপনি মুখস্থ ঠোঁটস্থ রাখতে চান তো কমপক্ষে 1 মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা বিশাল একটা এরিয়া। তবে প্র্যাকটিস যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হবেন না। ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাকরার করতে হবে। তাকরার এবং প্র্যাকটিস খুবই দুটোটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসেন ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কাকে বলে? ওয়ার্ড আর্ট স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইল বলা হয় যেমন আপনি এখানে লিখেছিলেন আকরাম, লেখার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যেমন এখানে ইনসার্ট আছে, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট আছে এখানে, এই যে ওয়ার্ড আর্ট স্টাইল, এখান থেকে অনেক ধরনের স্টাইল আপনি পাবেন, অর্থাৎ আপনার লেখাটাকে কোনো একটা স্টাইলে রূপান্তর করতে পারবেন। এই যে আমি একটা স্টাইল তৈরি করলাম, আমি এটাকে পরিবর্তন করতে পারতেছি। ফরম্যাট মেনুতে যাই, এখানে ওয়ার্ড আর্ট স্টাইল গুলো পরিবর্তন করি, আমার এখানে পরিবর্তন হচ্ছে ফন্টটা, আমার লেখাটা, আমার নামটা, নির্দিষ্ট কোনো একটা নামটাকে আমি এভাবে পরিবর্তন করতে পারতেছি।
কি ধরনের পরিবর্তন করতে পারছে, এটাকে ডিজাইনে রূপান্তর করতে পারতেছে, অনেক ধরনের ডিজাইন করতে পারতেছে এখানে। এই যে ডিজাইন গুলো হচ্ছে, এগুলো আমরা ওয়ার্ড আর্টের বৈশিষ্ট্য। ওয়ার্ড আর্টের মাধ্যমে আমি আমার ডিজাইন গুলোকে সুন্দর করে সাজাইতে পারবো। যেমন আমার আকরামুল্লাহ লেখার একটা পিছনে একটা ছায়া গেছে, অনেক ধরনের স্টাইল পাবেন। সেম জিনিসটাকে আপনি টেক্সট ফিল করতে চান, টেক্সট ফিল করতে পারবেন। এই যে এখানে দেখেন, ভালো করে দেখেন, খুব চমৎকার ভাবে আপনি এটাকে সুন্দর করে সাজাইতে পারবেন। আবার যদি এটাকে মোর কালার, যেটা আমরা শিখেছিলাম কিছুক্ষণ আগে, আবার গ্রেডিয়েন্ট যদি দিতে চান, গ্রেডিয়েন্ট দিতে পারবেন। মোর গ্রেডিয়েন্টে গিয়ে আরো অনেক কিছু করতে পারবেন এখানে। যে পূর্বের অবস্থার মতো আপনি যে যা যা আমরা ওখানে শিখেছিলাম, সেম কাজগুলো আপনি এখানে তো করতে পারবেন। যেটা আপনার পছন্দ আপনি সেভাবে কাজ করবেন। টেক্সট আউটলাইন, এই টেক্সট বক্সে একটা আউটলাইনও আছে, আউটলাইন কালার দিতে পারবেন। কি কালার দিতে চান, ব্ল্যাক, রেড কালার, যে কালার আপনি দিতে চান, আপনি যখন ক্লিক করবেন তখন সেই কালারটা হয়ে যাবে। যেমন দেখেন, চতুর্পাশে কিন্তু আমার এই লেখার বর্ণের চতুর্পাশে কিন্তু একটা স্ট্রক দিয়েছে, এটা টেক্সট আউটলাইন বলে। টেক্সট ইফেক্ট, যদি টেক্সটের মধ্যে কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই, একটা ইফেক্ট তো একটা স্টাইল তৈরি করলাম, আবার ইফেক্টও ব্যবহার করতে পারবো, একটা ইফেক্টও এখানে ব্যবহার করতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, টেক্সট ইফেক্টে যেতে হবে। এখানে আমাদের 2D স্টাইল, যে 3D স্টাইল করতে চাই আমরা 3D স্টাইল করতে পারবো। কোন স্টাইল আমরা করতে চাই, যে স্টাইলটা আমরা করতে চাই সেই স্টাইলের মধ্যে আমরা ক্লিক করবো। যখন মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবো, এটা প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে যে কেমন হতে পারে। আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার লেখাটা কত চমৎকার ভাবে এটা উপস্থাপন হয়েছে। এটা টেক্সট ইফেক্ট। আমরা যেমন এখানে শিখেছিলাম শেপ ইফেক্ট অর্থাৎ বক্সের ইফেক্ট, শেপ আউটলাইন এখানেও আছে টেক্সট আউটলাইন, শেপ ফিল এখানেও আছে টেক্সট ফিল। অর্থাৎ টেক্সট মানে হলো লেখা, এই লেখার মধ্যে আমরা আলাদাভাবে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারবো, 3D স্টাইল ব্যবহার করতে পারবো, এবং আউটলাইনটাও আমরা আলাদাভাবে কালার করতে পারবো। এবার আসেন টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনটা যেমন আমার লেখাটা বর্তমানে বাম পাশ থেকে ডান পাশে আছে, যেটাকে বলা হরিজন্টাল। আর রোটেট অল টেক্সট 90 ডিগ্রি করতে চাই, তাহলে ক্লিক করবো, তাহলে কি হবে, উপর থেকে নিচের দিকে যাবে। আর যদি টেক্সট ডিরেকশনটা আমরা রোটেট অল টেক্সট 270 ডিগ্রিতে করতে চাই, তাহলে ডান পাশ থেকে বাম পাশে এভাবে পরিবর্তন হবে। এটা টেক্সট ডিরেকশন বলা হয়। টেক্সট ডিরেকশন অপশন, অপশনের মধ্যে গিয়ে আপনি 3টা স্টেপ একসাথে দেখতে পারবেন, কোন স্টাইলটা আপনি করতে চান, কেমন হবে। এই টেক্সট ডিরেকশনটা সাধারণত দুই জায়গায় হবে, এক জায়গা হলো টেবিলের ভেতর, আরেক জায়গা হলো আপনার টেক্সট বক্সের ভিতরে। যেহেতু লেখাটা টেক্সট বক্সের ভিতরে আছে ওয়ার্ডারটা, তাই সে রোটেট হচ্ছে উপর নিচ, ডাইনে বাম, নিচ থেকে উপরে, বিভিন্ন ধরনের ফরম্যাটে সে হচ্ছে। আর হলো অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটের বাম পাশে দেখেন, বর্তমানে লেফট সাইড দেখা যাচ্ছে, আপনি সেন্টারে ক্লিক করেন সেন্টার আসবে, আর যদি রাইটে ক্লিক করেন তো রাইট সাইড আসবে। যদিও বা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারবেন টেক্সট বক্সের ভিতর। ক্রিয়েট লিংক, এটা আমাদের প্রয়োজন নেই, একটা লিংক তৈরি করতে চাই আমরা, দরকার নেই। পজিশন, যেমন আপনি পিকচারটা এখানে আছে, এখন আপনি চাচ্ছেন এটাকে পেজের মিডল আনতে, সেক্ষেত্রে তার পজিশনে গিয়ে আপনি মিডলে ক্লিক করবেন, তাহলে আপনার এই টেক্সটটা মিডলে চলে আসবে। ডান পাশে নিয়ে যেতে চাইলে মিডলে নিয়ে যেতে চাইলে মিডল লেফটে, মিডল রাইটে, মিডলের বটমে রাইট, বটমে সেন্টার, বটমে লেফট, চাইলে এভাবে আমরা পেজের যে কোনো এক জায়গায় এটাকে অ্যালাইন সেট করতে পারবো। এটা হলো পজিশন বলা হয়। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করে, এটা টেক্সট বক্স অথবা আমাদের ওয়ার্ড আর্ট অথবা আমাদের এই জাতীয় লেখাগুলোকে, পিকচার গুলোকে আমরা এভাবে মুভমেন্ট করতে পারবো। র‍্যাপ টেক্সট কাকে বলে, র‍্যাপ টেক্সটের একটা কাজ আছে বিশেষ, সেটা আমরা পরবর্তী আরেকটা প্রোগ্রামে আমরা আলোচনা করব। ব্রেন টু ফ্রন্ট, সেন্টার ব্যাক, সিলেকশন পয়েন্ট, এগুলো সবকিছু আমরা পরবর্তী একটা পয়েন্টে আলোচনা করব, যেটা আমরা পিকচার আলোচনা করে থাকি। তবে এই যেহেতু আমরা টেক্সট বক্স এবং এটা সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ ওয়ার্ড আর্ট সম্পর্কে এবং টেক্সট বক্স সম্পর্কে আলোচনা এই পর্যন্ত, পজিশন রাখ পর্যন্ত। এরপর যে কাজগুলো আছে এগুলো আমাদের পিকচার সংক্রান্ত। পিকচার সংক্রান্তের মধ্যে আমাদের এই কমান্ড গুলো অনেকগুলো আসবে, তবে এগুলো বিশেষত ইয়ার জন্য। তবে রোটেটটা করতে পারবেন আপনি, রোটেটের মাধ্যমে আপনি এটাকে ঘুরাইতে পারেন, রোটেটের মাধ্যমে আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন। আপনি যদি এই মুহূর্তে
এই পয়েন্টারটাকে ধরে যে আপনি রোটেট করতে পারবেন, যেটা আমরা টেক্সট বক্সের ক্ষেত্রে শিখেছিলাম। এগুলোর মাধ্যমে আমরা আমাদের টেক্সট বক্সটাকে বড় ছোট করতে পারবো। লেখা বড় ছোট করতে চান, তাহলে লেখা বড় ছোট করেন, যেভাবে আমরা আমাদের হোম মেনুতে করে থাকি। আমরা এখান থেকে লেখা বড় ছোট করতে পারবো। বড় ছোট হওয়াতে আমাদের কি হয়ে গেছে, এটা ভাগ হয়ে গেছে। আমরা এটাকে মিডলে নিয়ে আসবো এবং পয়েন্টার ধরে টান দেবো, তাহলে আমাদের লেখাটা ভেসে আসবে। এভাবে আমরা আমাদের টেক্সট বক্সটাকে সুন্দর করে সাজাতে পারবো। এবার আসেন, আমরা টেক্সট বক্স সম্পর্কে আলোচনা করেছি, এবার আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা কি ধরনের? এটা স্বেচ্ছাসেবক কার্ড। স্বেচ্ছাসেবক কার্ডটা আমরা আগে আমাদের সামনে নিয়ে আসি, আসলে আমরা কার্ডটা কিভাবে তৈরি করতে চাই। যদিও বা কার্ডটা করা হয়েছে গ্রাফিক ডিজাইনে, তবে কাছাকাছি ভাবে আমরা করতে পারবো। হুবহুব করতে না পারলেও কমপক্ষে 60 থেকে 70% করতে পারবো। এটাকে আমরা মিনিমাইজ করে, এটাকে আমরা রেজিস্টার ডাউন করে এক পাশে সেট করলাম। আমাদের নতুন একটা ফাইলকে আমরা বাম পাশে সেট করলাম। আমরা প্রথমে কি করব, একটা টেক্সট বক্স নিব এই পরিমাণে, অর্থাৎ উপর থেকে নিচ পরিমাণে। ইনসার্ট টেক্সট বক্স ডট এক্স, আমরা এইভাবে টেক্সট বক্সটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা এখন কি করব, আমাদের দুইটা কাজ। একটা কাজ হলো প্রথমে লিখে ফেলা। আমরা আমাদের লেখাগুলো লিখে ফেলবো। কি কি লেখা আছে, যেমন ইসলামী মহাসম্মেলন। আমরা এখানে হোম মেনুতে যাব, ফন্টটাকে পরিবর্তন করব, বিজয় অ্যাক্টিভ করলাম, লিখে ফেললাম। এরপর আমরা কি করব, আমরা আমাদের লেখাগুলোকে সাইজ মতো এটাকে বড় ছোট করে নেব। যে লেখা যেখানে আছে সেই লেখা সেখানে নিয়ে যাবো। ইসলামী মহাসম্মেলন, এটাকে মিডলে নিয়ে যাওয়ার জন্য সেন্টার ক্লিক করব। ফন্ট সাইজটাকে আমরা বড় করে যাব। ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে এভাবে বড় ছোট করে দেখে দেখে করতে পারবো। আরেকটা বিষয় হলো, আমরা ফন্ট সাইজের ডান পাশে কিন্তু দুইটা পয়েন্টার পাবো। দুটোটা পয়েন্টার কিন্তু ফন্ট সাইজ প্লাস মাইনাস করা। কিভাবে, আমরা বড় এর মাধ্যমে, আপ এর মাধ্যমে আমরা এটাকে 1 পয়েন্ট 2 পয়েন্ট করে বড় করতে পারবো। আমাদের এখানে আমরা দেখে নিব আমাদের এখানে কোন সিস্টেম, অর্থাৎ দুই লাইনে আছে, আমরা এটাকে দুই লাইনে করব। এরপর আমরা এখান থেকে ফন্টটাও পরিবর্তন করে দিব, যে আসলে স্টাইলটা আমাদের পরিবর্তন হওয়া জরুরি। তা আমরা এখান থেকে চেঞ্জ করে দেখবো আমাদের কোন ফন্টটা আমাদের পছন্দ হয়। এখান থেকে যে আমরা যখন মাউস পয়েন্টারটাকে নিয়ে যাব আমাদের স্টাইলটা দেখাবে, অথবা আমরা ফরম্যাটে ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পরে আমরা ল্যাটিন টেক্সটের যে ফন্টটা পাবো, সেখানে ফন্টে অ্যারোতে ক্লিক করলেই আমরা একটা 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 করে দেখতে পারবো। যেমন আমরা উপরে একটা ক্লিক করলাম, এখানে কিন্তু আমার প্রিভিউ দেখাচ্ছে, দেখেন আমি কিবোর্ড থেকে অ্যারো বাটনের মাধ্যমে যাচ্ছি। যেটা বাংলা সেটা বাংলার জন্য, যেটা ইংরেজি সেটা ইংরেজির জন্য। আমরা বাংলাটাকে প্রাধান্য দিব, যেটা আমরা বাংলা লিখছি। কোন স্টাইল আমাদের পছন্দ হয়, যে স্টাইল আমাদের পছন্দ হবে সেই স্টাইলে আমরা ক্লিক করবো। যেমন এটা পছন্দ হতে পারে, অথবা এটা হতে পারে। বাস আমাদের এটা যদি হয়ে থাকে ওকে বাটন প্রেস করবো, ফলে আমাদের এটা চলে আসলো। আচ্ছা, এবার আসেন আমরা এটাকে মিনিমাইজ করি। এরপরে সদস্য, আমরা সদস্যটাকে মিডলে আনলাম, এটাকে আমরা মোটামুটি বড় করে দিলাম। আর একটু বড় করতে চাই, যদি আর একটু বড় করবো, এখানে এক বাটন প্রেস করলাম। স্মৃতি সংসদটাকে আমরা একটু বড় করি,
কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্লাস ক্লোজ এর মাধ্যমে বড় করা যায়, থার্ড ব্র্যাকেট ফার্স্টের মাধ্যমে ছোট করা যায়। এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, এটাকে আমরা 25 সাইজ দিলাম এবং ডান পাশে আমরা এটাকে মিলিয়ে দিলাম, বাম পাশটা একটু ফাঁকা রাখলাম। অথবা আমরা এই এই যে ফাঁকাটা আছে খেয়াল করেন, বাম পাশে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটা যে ভরাট করতে চাই, তাহলে আমরা চলে যাব ফন্ট। ফন্টে যাওয়ার পর ডান পাশে পাবো অ্যাডভান্সড, সেখানে স্কেল আছে 100%, আমরা একটু বাড়িয়ে দিব, 120% দিলাম। 120% দেয়া গেছে, নিচে নেমে গেছে, আমরা এখানে 110% দিয়ে দেখি। তাহলে মোটামুটি আমাদের এই যে জায়গাটা খালি ছিল সেটা কিন্তু ভরাট হয়ে গেছে, কেননা আগে 100% ছিল তাই জায়গা ছিল। 110%-এ মোটামুটি স্পেসিং দুইটাকে সুইংগামের মতো দুই পাশে টান দিয়ে এটাকে মিলিয়ে দেওয়া হয়েছে। আমরা নিচে থেকে বক্সটাকে একটু নিচের দিকে টান দেবো যাতে আমাদের বক্সটা বড় সড়। আমরা একটা লেখাটাকে মোটামুটি ভাবে সাজালাম, বাট ভিতরে কিন্তু কোনো ডিজাইন আমরা করি নাই। এখন ভিতরে ডিজাইন করতে চাই আমরা, তাহলে আমাদেরকে চলে যেতে হবে স্টাইল। এখান থেকে দেখেন একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, উপরে সবুজ, নিচে একটা হালকা কালার সাথে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব। গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমাদের চলে যাবো ফরম্যাট মেনু। ফরম্যাট মেনুতে যাওয়ার পর ফিল কালার থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট। মোর গ্রেডিয়েন্টে যাব। মোর গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন, গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলের মধ্যে আমরা কালার গুলোকে নামিয়ে দেবো। এখান থেকে শুধু দুইটা পয়েন্ট রাখবো, একটা পয়েন্টের মধ্যে থাকবে উপরে, যেমন এই যে বাম পাশে উপরে আছে, এখান থেকে আমাদের কালারটা থাকবে গ্রিন কালার, আর নিচেরটার মধ্যে থাকবে আমাদের হালকা ভাবে হলুদ কালার। এই পয়েন্টটাকে আমরা একটু ধারণ নিয়ে আসি, তারপর এখানে আমরা লাস্টে গিয়ে কালারটাকে হালকা ভাবে সাদাতে নামিয়ে দিলাম। দেখেন আমাদের পয়েন্টারটাকে দেখেন, এই যে নিচেরটা মিক্স হচ্ছে, আমরা এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিই, সবুজটাকে একটু বাড়ানোর জন্য একটু উপর দিকে যাই। ওকে বাটন মিস করলাম। এবার আসেন, এখানে কিন্তু কোনো বর্ডার নেই, চতুর্পাশে কিন্তু বর্ডার নেই, আমরা বর্ডারটা উঠিয়ে দিই। আউটলাইন থেকে আমরা নো আউটলাইন দিলাম, আমাদের কোনো বর্ডার নেই। এটাকে আমরা কালার করতে চাই, একটা কালার ব্যবহার করলাম, এখানে ইয়েলো কালার ব্যবহার করেছে তারা, আমরা একটা ইয়েলো কালার ব্যবহার করবো ফিল কালার থেকে। যেহেতু এটা লেখা কালার, আমরা এখান থেকে একটা ইয়েলো কালার ব্যবহার করলাম। লেখাটাকে একটু বোল্ড করে দিলাম, আমরা হোম মেনুতে যাওয়া আবার বোল্ড ক্লিক করলাম, ফলে আমার লেখাটা একটু বোল্ড হলো। আর নিচের লেখাগুলোকে সাদা করে দেওয়া হয়েছে। তবে এখানে একটা ডিজাইন করা আছে, আমাদের ডিজাইনটা আমাদের করতে হবে। এই ডিজাইনটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফরম্যাট, এরপর আমাদেরকে চলে যেতে হবে শেপ। কাছাকাছি কোনো শেপ আছে কিনা সেটা আমরা আগে দেখে নেব। উদাহরণস্বরূপ আমরা এই শেপটাকে নিলাম, এটাকে ধরে এভাবে ছেড়ে দিলাম, এটাকে আমরা রোটেট করলাম বাম পাশ থেকে ডান পাশ, পয়েন্টারটাকে ধরে কিভাবে করেছি, ডান পাশের পয়েন্টারটাকে ধরে বাম পাশের বর্ডারকে ওভার করে ঠিক বাম পাশে চলে গেলাম, ফলে ডান পাশের জায়গার এই জায়গাটা ডান পাশে উঁচা পরিমাণ ছিল, এখন সেটা ডান পাশে চলে আসছে, বাম পাশে চলে আসছে। পয়েন্টারটাকে আমরা ধরি এইভাবে, এই পয়েন্টারটাকে আমাদের বর্ডার পর্যন্ত লাগিয়ে দেব। আচ্ছা, এই বক্সের মধ্যে আমরা একটা বর্ডার আপাতত দিয়ে রাখি প্রথম পর্যায়ের জন্য, কাজটা কমপ্লিট করা পর্যন্ত, তারপরে কি না হয় আমরা বর্ডারটা উঠিয়ে দেব। আমরা এবার আসি, আমরা এটাকে বড় করি, ঠিক বর্ডার পর্যন্ত লাগিয়ে দিব। এবং এটার যে একটা টেক্সট বক্সটা আছে, অর্থাৎ বর্ডার স্টকটা আছে, স্টকটা আমরা উঠিয়ে দেব। নো আউটলাইন, নো আউটলাইনের মাধ্যমে আমরা বর্ডারটা উঠিয়ে দিয়েছি। যদিও এখানে একটা কালার দেওয়া আছে, আমরা এখানে একটা কালার দিব একটু পরে। এখন দেখেন এইটার নিচে যে আমাদের একটা লেখা ছিল, লেখাটা কোথায়,
তাহলে লেখাটা আমাদের কি করতে হবে, এটাকে আমরা সরিয়ে ফেললাম, নিচে নিয়ে আসলাম, লেখাটাকে আমরা আলাদা একটা বক্সে নিয়ে নিব। এটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল শিফট বাটন ধরে নিচের দিকে টান দিলে এটা কপি পেস্ট হয়ে যাবে। আমরা আমাদের লেখাগুলোকে এভাবে টান দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স বাটন কিবোর্ড থেকে কাট করলাম। এরপর এই বক্সের ভিতর রাইট বাটন ক্লিক করে এটাকে এড টেক্সট তৈরি করব। এরপর আমরা এটাকে ভিতরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কিন্তু অনেকটা ফাঁকা, আমাদের এখানে বর্ডারটা ফাঁকার প্রয়োজন। আমরা মোটামুটি কাছাকাছি মিলিয়ে দেব, প্রয়োজন আমরা এটাকে স্পেসিং গ্যাপটা কমিয়ে দেব। ফরম্যাট টু ফন্ট, এখান থেকে স্পেসিং 110 100% করে দিলাম, অথবা 105% করলাম, 105%। এবং এটার নিচে যে আমাদের লেখাগুলো আছে এবার আমরা কি করব, আমরা এই বক্সটাকে ধরে একটু উপর দিকে নিয়ে যাব এবং আমরা এই বক্সটাকে নিয়ে যাব। এই বক্সের মধ্যে আমরা একটা কালার দিয়ে নিই, সবুজ কালার একটা কালার ব্যবহার করি। ফিল ফরম্যাটে চলে যাওয়ার পরে আমরা ফিল কালার থেকে সবুজ কালার ক্লিক করলাম। এরপর আমরা এই নিচের বক্সটাকে উপর দিকে উঠিয়ে দিব, বক্সটাকে উপর দিকে উঠিয়ে দিব। এখন দেখেন আমাদের কার্ডটা মোটামুটি হয়েছে। এটাকে আমরা একটা কালার দিতে পারি, ভিন্ন একটা কালার, রেড কালার দিলাম। ফিল কালার শেপ ফিল থেকে, সরি টেক্সট ফিল থেকে আমরা রেড কালার দিলাম। এবং এই লেখার নিচে একটা ছায়াও দিতে চাই আমরা, তাই আমরা ফন্টে চলে যাব, হোম মেনু থেকে ফন্ট, এখান থেকে দেখেন শ্যাডো আছে, শ্যাডো অপশন, শ্যাডো অপশনটা আমরা পাবো টেক্সট ইফেক্টের মধ্যে। টেক্সট ইফেক্টের মধ্যে ক্লিক করব, শ্যাডো, শ্যাডোতে ক্লিক করার পর ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা শ্যাডোটা কেমন হবে, ওকে বাটন ক্লোজ দিলাম, ওকে বাটন দিলাম, তাহলে দেখেন একটা শ্যাডো গেছে। এই যে শ্যাডো, এই যে মোটামুটি আমরা কাজটা করলাম। এখন আমরা চাচ্ছি যে এটাকে বর্ডারটা উঠিয়ে দিতে, যেহেতু আমাদের এটা একদম অ্যাকুরেট হয়েছে আশা করি, মানে অ্যাকুরেট বলতে আমাদের বক্সটার সাথে বক্স লেগেছে। আমরা এটাকে এখন বর্ডারটাকে উঠিয়ে দিব ফরম্যাট মেনু থেকে, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন দেখেন আমরা একটা কার্ড তৈরি করেছি, একটা ভলান্টিয়ার কার্ডের মতো। আমরা এখান থেকে উপর থেকে নিচের দিকে নামিয়ে দিতে পারি, অথবা এই যে টেক্সট বাউন্ডারিজটা আছে এটাকে কমিয়ে দিতে পারি। টেক্সট বাউন্ডারিজটা কমানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই বর্ডারের উপর রাইট বাটন ক্লিক করতে হবে, অথবা আমরা চলে যাব আমাদের এই বর্ডারের উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ, ফরম্যাট শেপে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের শেপ অনুযায়ী এটা পাবো টেক্সট বক্স। এই যেখানে দেখেন সাইজ, অর্থাৎ ইন্টারনাল মার্জিন, এই যে ভিতরে যে মার্জিনটা আছে সেই মার্জিনটাকে 0.1 আছে, আমরা চাইলে এখানে 0.05 দিতে পারি। 0.05 আছে, লেফট রাইটও আমরা 0.05 আছে, 0.3 দিই আমরা, সবগুলোতে আমরা 0.03 দিলাম। ফলে কি হবে, আমরা মোটামুটি যে বর্ডার পর্যায়ে পৌঁছে যাবে, এটা মোটামুটি বর্ডার পর্যায়ে পৌঁছে গেছে। আমরা এটাকে লেফটে ব্যবহার করি, বাম পাশে নিয়ে যাই, এবং এটাকে ভরাট করার জন্য, ভরাট বলতে এই যে ডান পাশে জায়গাটা আছে ঠিক জায়গা পরিমাণ ভরাট করার জন্য ফন্টে যাব, আমরা অ্যাডভান্সের থেকে স্কেলটা বাড়িয়ে দেব, 110 দিলাম, পূর্বে যেমন ছিল 110 আমরা 112 দিলাম, 115 দিলাম। মোটামুটি আমাদের এটা মিলেছে। এটা আমরা চাইলে এটাকে আমরা সেন্টার দিতে পারি, এটা জাস্টিফাইড করতে পারি, জাস্টিফাইড করলাম, দুটো পাশে সমান করে দিলাম, অথবা এটাকে আমরা সেন্টার দিয়ে দিলাম।
এখন দেখেন আমরা কিন্তু অনেকগুলো বক্স করেছি এখানে। এই যে একটা টেক্সট বক্স, এই যে একটা টেক্সট বক্স, ভিতরে এই যে পিছনে যে একটা কালার দিয়েছিলাম দেখেন, একটা গ্রিন কালার, এটা একটা টেক্সট বক্স। তার মানে এখানে প্রায় 3টা টেক্সট বক্স। আমি যখন একটা ধরে টান দিব তখন কিন্তু আমার একটা যাবে, বাকিগুলো যাবে না। তাহলে বাকিগুলো না যাওয়ার পেছনে কি কাজ? সেটা হলো এই 3টাকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের এই বক্সগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। বক্সগুলোকে অ্যাডজাস্ট আমরা কিভাবে করব? সিলেকশন থেকে সিলেক্ট অবজেক্টের মাধ্যমে আমরা এটা করতে পারি। একটা ক্লিক করব, এরপর কন্ট্রোল ধরে আমরা একটা একটা করে বাকিগুলোতে ক্লিক করব। যেমন দেখেন যে 3টা বক্স আছে, 3টা বক্স কিন্তু পয়েন্টার গুলো সিলেকশন হয়ে গেছে। এবার আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে গ্রুপ, গ্রুপ ক্লিক করলাম। এখন কি হলো? পুরাটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা যখন যে জায়গায় নিয়ে যাব বক্স সবগুলো একসাথে যাবে, যেকোনো এক জায়গায় ধরলেই একসাথে যাবে। কন্ট্রোল বাটন যখন ধরে টান দিব তখন কিন্তু অটোমেটিকলি কপি পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল বাটন ধরে বর্ডার ধরে টান দিলাম, অটোমেটিক কপি পেস্ট হয়ে গেল। আমি এটাকেও সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে নিচের দিকে টান দিলাম, এটাকে ধরে কন্ট্রোল ধরে নিচের দিকে টান দিলাম। দেখেন তাহলে আমার 4টা ডিজাইন একটা ভিতর হয়ে গেল। এটার মধ্যে না আসার কারণ কি? এটার মধ্যে না আসার কারণে আমরা ধরতে পারিনি। এই যে পয়েন্টারটাকে ধরলাম, চলে আসছে। এভাবে আমরা আমাদের কাজটা করব। কাজটা কেমন হয়েছে দেখার জন্য আমরা অ্যাক্সেস বার থেকে প্রিন্ট প্রিভিউ, ওই যে অ্যাক্সেস বার থেকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব, তাহলে আমাদের কাজটা দেখাবে যে কাজটা আমরা প্রিন্ট করলে এমন দেখাবে। যদিও বা এই কাজগুলো সাধারণত গ্রাফিক্স এর মাধ্যমে করা হয়, কেননা গ্রাফিক্স এর মাধ্যমে আরো মন মতো কাজ করা যায়, আর অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। যদিও বা মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কিছুই আমরা মন মতো করতে পারি না, কারণ একটু একটু বাঁকা করতে হয়, একটু মডিফাই করতে হয়, একটু ছোট করতে হয়। এগুলো কিন্তু সবকিছু নিজের মন মতো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে করা যায় না, বাট অনেকটা আপনি অনেকটা কাজ করতে পারবেন। তারপরে এই কাজটা যখন আপনি এখানে করবেন অনেকে বলবে যে আসলে গ্রাফিক্সে করা হয়েছে। আসলে কিন্তু এটা গ্রাফিক্সে করা হয় নাই, এটা করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে। কিন্তু কিভাবে বুঝবেন? যখন আপনি কাজ করেছেন তো আপনি বুঝবেন, যেমন আপনার কাজটা এভাবে হয়েছে। আপনার যদি নতুন নতুন ফন্ট থাকে তাহলে আপনার কাজটা আরো সুন্দর হবে। চেষ্টা করবেন এরকম নতুন নতুন কাজগুলো দেওয়ার জন্য। প্রত্যেকেই অবশ্য প্রত্যেকেই নতুন নতুন কাজ করবেন, নতুন নতুন কাজগুলো অবশ্যই পোস্ট করবেন। কেন পোস্ট করবেন জানেন? এই পোস্ট করার দ্বারা মানুষ আপনার ভুলগুলো ধরিয়ে দেবে এবং নতুন যারা আছে তারা আগ্রহী হবে এবং তাদের ভিতরে একটা উৎসাহ তৈরি হবে, তারাও কাজ শেখার জন্য ইন্টারেস্ট হবে। আপনি আজকে এখানে কাজটা শিখতে আসছেন আরেকজনকে দেখে, আপনাকে দেখে আরেকজন আসবে। এভাবে আমাদের পুরো কর্মী অঙ্গনটা একটা সময় আসবে যে আইটির উপর সবাই সবাই না হলো মোটামুটি একটা ভালো মানের অঙ্ক মানুষ এটার উপর এক্সপার্ট হবে। আমরা আশা রাখি আমরা ওই মেহনত করেই কিন্তু চলছি। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন ইনশাল্লাহ একদিন পূর্ণ হবে। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে।